আইএসপিএল খেলে বাংলার নাম উজ্জ্বল করে ফিরল বর্তমানের দুই ক্রিকেটার সাগর আলী ও সরোজ প্রামাণিক। ঘরের ছেলেই ঘরে ফিরলেই যেন আলাদা একটা আনন্দ ছড়িয়ে পড়ে। ঠিক তেমনই চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানে। আইএসপিএল সিজন 3-র মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করে শহরে ফিরতেই ক্রিকেট প্রেমীদের ভালোবাসায় ভরে উঠল মেমারি। আইএসপিএল সিজন 3-র টাইগার্স অফ কলকাতা দলের হয়ে খেলেছিলেন পূর্ব বর্ধমান জেলার মেমারির গর্ব তরুণ ক্রিকেটার সাগর আলী ও সরোজ প্রামাণিক। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলায় ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় টাইগার্স অফ কলকাতা দল। ফাইনাল ম্যাচে সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সিঙ্গামস বনাম টাইগার্স অফ কলকাতা। ফাইনালে চেন্নাই সিঙ্গামস প্রথম ব্যাট করে 10 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 103 রান। জবাবে টাইগার্স অফ কলকাতা 10 ওভারে 9 উইকেট হারিয়ে করে 74 রান। ফলে 29 রানে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সিঙ্গামস। ফাইনালে হেরে কিছুটা মন খারাপ হলেও আইএসপিএল সিজন 3-র রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে টাইগার্স অফ কলকাতা। আর সেই সাফল্যের অন্যতম মুখ হয়ে ওঠেন পূর্ব বর্ধমানের মেমারির ছেলে সাগর আলী ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সরোজ প্রামাণিক। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হন সাগর আলী ও সরোজ প্রামাণিক, গোটা টুর্নামেন্টের অন্যতম সফল খেলোয়াড়। টুর্নামেন্টের শেষে বাড়ি ফিরতেই মেমারি শহরে দেখা যায় ক্রিকেট প্রেমীদের ঢল। খেলাপ্রেমীদের পক্ষ থেকে সাগর আলী এবং তার টিমকে সরোজ প্রামাণিককে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শাবির আলী, মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক আব্দুল্লাহ, মেমারি শহর তৃণমূল কংগ্রেস ও আইএনটিটি ইউসির সভাপতি দেবাশিস কোলে এবং মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি শেখ আশরাফুল ইসলাম। সম্বর্ধনার পর ব্যান্ড বাজিয়ে গাড়িতে করে মেমারি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করেন সাগর আলী ও সরোজ প্রামাণিক। চারপাশ জুড়ে উচ্ছ্বাস, হাততালি আর গর্বের মুহূর্ত। মেমারি যেন আরও একবার বুঝিয়ে দিল নিজের সন্তানের সাফল্যকে কিভাবে আপন করে নিতে হয়। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, এমবিএস নিউজ। এবং সরোজের এই যে পারফরমেন্স, এটা এখানকার যে যারা উপস্থিত আছে তাদের উত্তাল অবস্থা দেখেই বোঝা যায়, অনুমান করা যায়, কেন ওরা একটা বাচ্চাদের কাছে, খেলোয়াড়দের কাছে একটা অনুপ্রেরণা। তাই ওদের অনুপ্রেরণা দিয়ে ওরা মাতিয়ে তুলবে এবং সবাই ওদের কথায়, ওদের কাজে উদ্বুদ্ধ হবে। এইটাই ওদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে এবং এই এলাকাকে সমৃদ্ধ করার জন্যে বা পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করার জন্যে সরোজ এবং সাগরকে দুজনকেই আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আমাদের সাগর আলী ভাই এবং সরোজ প্রামাণিক ভাইকে আমরা আজকে সংবর্ধনা দিলাম মেমারি সম্প্রীতি ঐক্যর তরফ থেকে। সাগর আলী ভাই হচ্ছে আমাদের মেমারির গর্ব, মেমারির ছেলে এবং ভালো লাগছে কারণ এরকম ইনোভেটিভ চিন্তাভাবনা, খুবই ইউনিক ধরনের চিন্তাভাবনা, আর এইভাবে সম্মান আমাদের করা হবে কখনোই ভেবে উঠতে পারেনি। খুবই ভালো লাগছে। আর এটা সম্বন্ধে মানে আমরা এই এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয়ে উঠবে সেটা কখনোই আমাদের মাইন্ডে আসেনি। খুবই ভালো লাগছে। আর এভাবে আমাদের সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকেই। আমাদের মেমারি বাসী হিসেবে আমি যথেষ্ট গর্বিত। আর যেভাবে আজকে আমি মানে উপভোগ করছি আজকের দিনটা এখনও পর্যন্ত, খুবই ভালো লাগছে তাতে। এই যে গোটা টুর্নামেন্টটা এবং ফাইনালে গিয়ে একটা ব্যাপার, গোটা বিষয়টা যদি রিফ্লেক্ট করতে তাহলে কী বলবেন? মোমেন্টাম কোথায় কোথায় হারিয়ে ফেলেছিলাম। আমার প্রথমটা যখন স্টার্টিং হয়েছিল আমাদের টুর্নামেন্ট, প্রথমটা হার দিয়ে শুরু হয়েছিল আর শেষটাও হারই হলো। তবে চেষ্টা করেছিলাম, মাঝখানে আমাদের টিম যথেষ্ট ভালো খেলেছে এবং আমি নিজে গ্রুপ স্টেজে যেসব ম্যাচগুলো ছিল সেগুলো খেলতে পেরেছিলাম, কিন্তু উপরে যেসব ম্যাচগুলো ছিল আমার ইনজুরির জন্য আমি সেই ম্যাচে উপস্থিত থাকতে পারিনি। থাকলে হয়তো অনেক টিমের জন্য ভালো হতো, কন্ট্রিবিউশন আরও ভালো থাকতে পারতো। কিন্তু যেখানে আমি না থাকা সত্ত্বেও আমাদের টিমে আমার সঙ্গে সরোজদাও আছে, আমার টিমমেটস এবং আমার সঙ্গে রুম পার্টনারও। তো আমরা সবসময় ডিসকাশন এটাই হতো যে আমাদের টিমকে কোন জিনিসটা করলে টিমটা ভালো হবে, সেটাই চিন্তা ভাবনা করেছিলাম। দুজনে মিলে দুজনেরই কন্ট্রিবিউশন রয়েছে, কারোর বেশি কারোর একটু কম। তো সেই জায়গা থেকে আমরা প্রথম ম্যাচ যখন হার থেকে শুরু করেছিলাম, তারপরে আমরা যথেষ্ট ভালো বাউন্স ব্যাক করে ফাইনালে নিয়ে গেছি নিজের টিমকে এবং আনফর্চুনেটলি ফাইনালে কিছু ল্যাক অফ পারফরমেন্সের জন্য আমরা ফাইনালে হেরেছিলাম। ভবিষ্যতে কীরকম প্ল্যান রয়েছে? ভবিষ্যতে অবভিয়াসলি শুধু আইএসপিএল না, আইএসপিএল বাদেও আমরা বিভিন্ন জায়গায় খেলে বেড়াই ভারতবর্ষে। কখনো একসাথে, কখনো আবার অপোনেন্টে এগেনস্টে খেলতে হয়।
তো ফিউচার হিসেবে টেনিস ক্রিকেট অনেক উপরে যাচ্ছে এবং আমরাও টেনিস ক্রিকেটার হিসেবে যথেষ্ট গর্বিত যে আমরাও নিজেরাও খেলতে পারছি, অনেক টুর্নামেন্ট খেলতে পারছি, অনেক এক্সপিরিয়েন্সও গেইন করতে পারছি। আর টুর্নামেন্ট যত উপরে যাচ্ছে আমাদের খেলা আরও ভালো হয়ে উঠছে। আর এবং আমাদের দেখে আরও অনেক জুনিয়র যারা আছে তারা অনেক উপ্লুত হয়ে ক্রিকেট খেলতে আসছে মাঠে, এটা দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।